টাইটানিকের নাম শুনেনি এমন মানুষের সংখ্যা খুবই কম রয়েছে। টাইটানিক জাহাজ সেই সময় সবচেয়ে বড় জাহাজ ছিল। এই জাহাজটির নাম ছিল রয়্যাল মেইল শিপ। এই জাহাজটি প্রায় 2000-এরও অধিক যাত্রী নিয়ে চলাচল করতে সক্ষম ছিলেন। হোয়াইট স্টার লাইন কোম্পানির উপর এই জাহাজটি নির্মাণের দায়িত্ব ছিলেন। এটি একটি ব্রিটিশ শিপিং কোম্পানি ছিল, যা প্রায় 3000 কর্মীর একটি টিম মিলে জাহাজটি নির্মাণ করেন। সেই সময় এই জাহাজটি নির্মাণ করতে প্রায় 48 কোটি টাকা খরচ হয়েছিল। এই জাহাজটি 10 তলা বিশিষ্ট জাহাজ ছিল। এই জাহাজটি দেখে মনে হতো যেন আটলান্টিক মহাসাগরের বুকে একটি ছোট শহর ভেসে আছে। টাইটানিক তখনকার সময় পৃথিবীর সবচেয়ে দ্রুতগতি সম্পূর্ণ জাহাজ ছিল, আর এটাই ছিল তার অন্যতম একটি বিশেষত্ব। এর মধ্যে থাকা হর্নের আওয়াজ প্রায় 15 কিলোমিটার দূর থেকেও শোনা যেত। হোয়াইট স্টার লাইন কোম্পানি দাবি করেছিলেন যে টাইটানিক কখনোই ডুববে না, কিন্তু এটি কেউ কল্পনা করতে পারেনি যে টাইটানিকের মতো এত বড় জাহাজ ডুবে যেতে পারে। তাই এই প্রশ্নটি স্বাভাবিকভাবে আমাদের মাথায় আসে যে সেই রাতে কি এমন ঘটেছিল যে বিশ্বের সবচেয়ে বড় জাহাজটি ডুবে গিয়েছিল। তো বন্ধুরা, চলুন জেনে নেওয়া যাক সেই রাতে কি এমন ঘটেছিল যে বিশ্বের সবচেয়ে বড় জাহাজ সাগরের অতলে হারিয়ে যায়। 1912 সালের 1 এপ্রিল টাইটানিক জাহাজ, আর সেই সাথে ইতিহাসের পাতায় টাইটানিক জাহাজের নাম যুক্ত করে দেওয়া হয়। টাইটানিক 1912 সালের 2 এপ্রিল রাত 12টার সময় 2200 জন যাত্রীকে সঙ্গে নিয়ে টাইটানিক জাহাজটি সাউদাম্পটন থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। এই জাহাজের ক্যাপ্টেন ছিলেন এডওয়ার্ড জন স্মিথ। অনেকেই আসলে তারা জানতেন না যে টাইটানিক কখনোই তার নিজের লক্ষ্যে পৌঁছাতে পারবে না। টাইটানিকের এই মর্মান্তিক কাহিনী তারা কল্পনাও করতে পারেনি। সমুদ্রের চারদিকে দ্রুত গতিতে বাতাস বইছিল, যার ফলে আবহাওয়ায় হালকা শীত অনুভব হচ্ছিল। সেই সময় টাইটানিক সময়ের পূর্বেই আমেরিকা পৌঁছিয়ে যাত্রী এবং মিডিয়াকে অবাক করে দিতে পারে। টাইটানিক খুবই দ্রুত গতিতে এগিয়ে চলছিল এবং টাইটানিক তার যাত্রাপথে প্রায় দুর্ঘটনাও ঘটে যায়। আসলে টাইটানিক জাহাজের নিচের দিকে বিগত 3 দিন ধরে আগুন ধরেছিল, যেটা টাইটানিক জাহাজে উপস্থিত সমস্ত যাত্রীর জন্যই খুবই বিপজ্জনক। কিন্তু তা সত্ত্বেও তারা এটি সমস্ত যাত্রীদের থেকে আড়াল করে রাখে, কারণ এই বিষয়টি যাত্রীরা টের পেয়ে গেলে তাদের যাত্রা বন্ধ করে দেওয়া হতে পারে। বন্ধুরা, টাইটানিক চলতে চলতে 5ম দিনে চলে এসেছে। টাইটানিক হলো খুবই ঠান্ডা এবং সেই রাতটি ছিল খুবই অন্ধকার আচ্ছন্ন, যার কারণে টাইটানিকের ক্যাপ্টেন সামনের কিছুই দেখতে পারছিল না। এই প্রসঙ্গে আপনাদের একটি কথা জানিয়ে রাখি যে টাইটানিক হিমশৈলের সাথে ধাক্কা খাওয়ার পূর্বেই টাইটানিকের ক্যাপ্টেন আগে থেকেই 6 বার সতর্কবার্তা পেয়েছিলেন যে যাত্রা হতে পারে, কিন্তু ক্যাপ্টেন এটি বুঝতে পারেনি যে টাইটানিক কোনো হিমশৈলের সাথে ধাক্কা খেয়ে যাবে। রাত তখন 11:40। দেখতে দেখতে সেই সময়টি চলে আসে। কয়েক সেকেন্ডের মধ্যেই টাইটানিক হিমশৈলের সাথে ধাক্কা খায়। সংঘর্ষের সময় জাহাজটির সেই অংশেই হিমশৈলের এবং লাইফ বোটে উঠে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। যদিও জাহাজে যাত্রা মনে করতেন টাইটানিক কখনোই ডুববে না। এই রকম পরিস্থিতিতে জাহাজ থেকে একাধিক রকেট আকাশের দিকে ছোড়া হয়, যাতে এটা দেখতে পেয়ে অন্য কোনো জাহাজ সাহায্যের জন্য এগিয়ে আসতে পারে, কিন্তু তার আশপাশে কোনো জাহাজই ছিল না। এর প্রায় 2 ঘন্টার মধ্যেই জাহাজটি ধীরে ধীরে আটলান্টিক মহাসাগরে হারিয়ে যায়। এই দুর্ঘটনায় প্রায় 1500 জন যাত্রীর প্রাণ হারায়। তো বন্ধুরা, টাইটানিক নিয়ে আপনাদের কি মন্তব্য তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।